একটা সুন্দর ড্রেসের সাথে সুন্দর স্লিভ ডিজাইন ক্যারি করতে আমরা সবাই পছন্দ করি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা স্লিভের জন্য এরকম 11 ইঞ্চি ওয়েথের একটা ফ্যাব্রিক নিয়েছি, যেটাকে আমি স্লিভ কাট করে নিয়েছি। আর এখানে 3.5 ইঞ্চি ড্রপ দিয়ে স্লিভটা কাট করেছি আমি। আর এখানে এই স্লিভের যে বটমটা সেটা রয়েছে 6.5 ইঞ্চি, 9 ইঞ্চি এই স্লিভের লেন্থটা, কিন্তু লেন্থটা আমরা আরেকটু বাড়াবো। এই দুটো ফ্যাব্রিক নিয়েছি, এটা 4 ফোল্ড করে রয়েছে ফ্যাব্রিকটা। আর এখানে এটা সোজা স্ট্রিপ রয়েছে, কোনো ওরেপ নয়। আর এখানে এই অংশটা সামনের দিকটা একটু অসমান রয়েছে, এখানটা আমরা সমান করে নেব। এবার আমি একটু বলে দিচ্ছি, দুটো স্লিভের এই পোর্শন দুটোকে আলাদা করে নিয়েছি। নেবার পর আমি এখানে মেজারমেন্ট আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে এই ফ্যাব্রিকটার যে লেন্থটা সেটা হচ্ছে 5.5 ইঞ্চি। আর এখানে স্লিভের এখানে যে বটমটা, সেই বটমটাকে আমরা ডাবল করছি, তারপরেও আরও 3 ইঞ্চি থাকছে এই ফ্যাব্রিকটা। তাহলে এই এতখানি ওয়েট থাকছে এই ফ্যাব্রিকটার। এবার এই ফ্যাব্রিকগুলোকে কিভাবে আমরা ফোল্ড করব চলুন দেখিয়ে দিচ্ছি। ফ্যাব্রিকটার দুটো পাশে আমরা এরকম সরু করে ফোল্ড করব। আপনি পিকো করে নিতে পারেন, কিন্তু আমি এখানে এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। সকলের কাছে তো পিকো মেশিন থাকে না, যদিও এই নর্মাল মেশিনে কি করে পিকো করা যায় আমি আপনাকে খুব তাড়াতাড়ি শিখিয়ে দেব। তো দেখুন, এই রকমভাবে আমরা দুটো দিক ফোল্ড করে নিচ্ছি। আর এই রকমভাবে যতটা চেষ্টা করবেন সরু করে এটা ফোল্ড করবেন, তাহলে এটা দেখতে খুব ভালো লাগে। পিকো ছাড়াও এইরকমভাবে ফোল্ড করেও কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে। আর এটা তৈরি করা খুবই সহজ, যারা বিগিনার্স তারাও এটা তৈরি করতে পারবেন। কিন্তু স্লিভ ডিজাইনটা খুব পপুলার, ভীষণ পপুলার আর খুব ট্রেন্ডিও। তো এই ডিজাইনটা আপনি অনেক আগেও দেখেছেন, আবার এখনও দেখবেন। তো দেখুন, আমরা স্লিভের যে বটমটা সেটাকেও এরকম করে ফোল্ড করে নেব। এটাকেও এরকমভাবে ডাবল ফোল্ড করে সরু করে ফোল্ড করে নিলাম। এবার এই যে আমরা স্লিভ সরু যে ফ্যাব্রিকগুলোকে ফোল্ড করলাম, সেখানে এই আঙুলের সাহায্যে এইরকমভাবে রাফল ক্রিয়েট করব। এটা একটা রাফল স্লিভ ডিজাইন, কিন্তু এটাকে বলা হয় বেলুন স্লিভ ডিজাইন, কারণ এটা পরলে একটা অংশ বেলুনের মতন ফুলে থাকবে, দেখতে খুব প্রিটি লাগবে। তো এই বেলুন স্লিভ ডিজাইন ছাড়াও এটার আরও একটা নাম আছে, এটাকে বিশপ স্লিভ ডিজাইনও বলা হয়। তবে বিশপ স্লিভ ডিজাইন থেকে আমি একটু সরে এসে একটু অন্য রকম করে স্লিভ ডিজাইনটাকে তৈরি করেছি। আপনার নিশ্চয়ই এই ডিজাইনটা খুব ভালো লাগবে আর খুব পপুলার। তো দুটো দিকেই আমরা এরকম করে আঙুলের সাহায্যে গ্যাদার ক্রিয়েট করছি। আপনি সুতো টেনেও কিন্তু করতে পারেন, তো সেটা না হয় আরেকদিন দেখিয়ে দেব। এবার আমরা এই যে স্লিভের বটমের ওপরে এই গ্যাদার করে রাখা ফ্যাব্রিকটাকে আমরা এখানে আটকে দেব। এরকম উপর দিয়ে 1/2 ইঞ্চি ওপরে চাপিয়ে স্টিচ করব। আর গ্যাদারটাকে সমানভাবে যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য আমরা একদম সমানভাবে এটাকে ক্রিয়েট করব। যদি কোনো অংশ বেশি হয়ে যাচ্ছে তাহলে এক্সট্রা করে দেখুন আমি এখানে প্লিটের মতন করে দিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু বসাতে হবে। যতখানি বেশি গ্যাদার হবে ততটাই এই ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তবে মাত্রাতিরিক্ত হলে তো ভালো লাগবে না, একটা মেজারমেন্ট থাকা চাই। তো এইরকমভাবে আমরা পুরোটাতেই এই গ্যাদার করে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে আরেকবার স্টিচ করে নিতে পারেন। এবার যে স্লিভের বটমটা, এইটার যে বটমটা তৈরি হলো, দেখুন এই রকম দেখতে লাগছে, কি সুন্দর ফুলে আছে না। তো এখানেই শেষ নয়, এরপরে আমরা এখানে একটা লেস অ্যাটাচ করব। এখানে চেষ্টা করবেন একটু চওড়া, 1.5 ইঞ্চির মতন একটু চওড়া স্লিভ কোনো একটা লেস অ্যাটাচ করতে, এবং সেই লেসটা যেন বেশ সুন্দর দেখতে হয়, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। এই কালারের লেস আমি আমার কুর্তিটাতে অ্যাটাচ করেছি, তো সেই জন্য সেইটাকে মাথায় রেখে একটা এইভাবে এখানেও এই লেসটা অ্যাটাচ করছি। এটা দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, এটাতে একটা কাটওয়ার্ক করা রয়েছে, যে কারণে আরও বেশি সুন্দর লাগছে। এখানেও কিন্তু স্লিভে একটা সেলাই করে নেবার পরে আমরা আরও একটা সেলাই এখানে লেসের সাথে অ্যাটাচ করব, তাহলে এখানটা উঠে থাকবে না, আর এই স্লিভটা লেসের সাথে ভালোভাবে বসে যাবে। অনবদ্য হয়েছে এই স্লিভ ডিজাইনটা, আপনি অবশ্যই এটা একবার কিন্তু তৈরি করে পরবেন, ভীষণ ভালো লাগছে এটা দেখতে। চলুন দেখিয়ে দিই পরলে কেমন দেখতে লাগবে। এই দেখুন, এটা হাতে যখন এরকম পরবেন এই অংশটা ফুলে থাকবে, তাই এটা বেলুন স্লিভ, আর এই অংশটা নর্মাল থাকবে। আর এখানটাই ভীষণ সুন্দর নেক ডিজাইন এবং কুর্তি ডিজাইন নিয়ে আমি ফেরত আসছি পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।